হঠাৎ করেই মেয়ের বায়না, তার রোস্ট খেতে ইচ্ছে করে, তাকে এক্ষুনি রোস্ট বানিয়ে দিতে হবে। ঘরে মুরগি ছিল, কিন্তু রোস্ট বানাতে যে যে উপকরণ লাগে সেইগুলো কিন্তু ঘরে ছিল না। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। তো আমার মেয়ের মতো যাদের হচ্ছে রোস্ট খেতে ইচ্ছা করে, ঘরে যখন কি রোস্টের মশলা থাকবে না, তখন কিভাবে শর্টকাটে রোস্ট রান্না করবেন এই রেসিপিটা দেখলেই বুঝে যাবেন। মাংসগুলোকে ভালো করে ধুয়ে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর একটু আটা দিয়ে ভালো করে মেখে প্রায় 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপরে কড়াইতে তেল গরম দিয়ে আমি এগুলো ভাজতে চলে এসেছি। অল্প আঁচে সুন্দর করে এগুলো ভালো করে ভেজে নিব। বাদামি কালার করে ভেজে নিচ্ছি। আর হচ্ছে আটাটা দিলে না ভাজাটা খুব সুন্দর হয়। এজন্য আমি অল্প একটু আটা দিয়ে মেখেছি। তো আমি এর পরবর্তীতে বাকিগুলোও ভেজেছি একইভাবে। তো এদিকে কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে অনেকটা প্রায় 10-12টার মতো পেঁয়াজ হচ্ছে কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিব। আর পেঁয়াজ ভাজতেও কিন্তু অনেকটা টাইম লাগে। আর পুরো রান্নাটাই কিন্তু আমার সরিষার তেলে হচ্ছে। আমি অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ উঠিয়ে রেখেছি, এটা আমি পরে ব্যবহার করব। এখন এর মধ্যে আমি একে একে মশলা ব্যবহার করছি। প্রথমে দিয়ে দিয়েছি বাদাম বাটা, এরপরে হচ্ছে কিশমিশ বাটা। এই বাদাম আর কিশমিশ তেলের মধ্যে ভালোভাবে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়ার পরে এর সাথে আবার অ্যাড করব আদা বাটা আর হচ্ছে রসুন বাটা। তো আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়ে এটাকে হচ্ছে ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ 1 চামচের মতো আর হাফ চামচের মতো মরিচের গুঁড়া। হলুদ ব্যবহার করব না, ঘরে কোনো দধি ছিল না। এবার গুঁড়া দুধ গুলে আমি এর মধ্যে লেবু দিয়ে এটাকে দধি বানিয়ে নিলাম ইনস্ট্যান্ট। এরপরে হচ্ছে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো দধি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ বাটা, ভাজা ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এরপরে ভালোভাবে আমি এটাকে কষাবো। এই মশলাটাকে এমনভাবে কষাবো যখন সুন্দর একটা ফ্লেভার আসবে আর হচ্ছে মশলা থেকে আস্তে আস্তে তেলটা ছেড়ে দিবে। যখন তেলটা ছেড়ে দিবে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মাংসগুলোকে। তো মাংস দিয়েও এটাকে ভালো করে ভেজে নিব এই তেলের সাথে আর মশলার সাথে। তো কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে হালকা কুসুম গরম আমি 1.5 কাপের মতো দিয়ে দিয়েছি। এরপরে আমি এটাকে এখন ভালো হাই হিটে জ্বালাবো। কিছুক্ষণ জ্বালানোর পরে এর মধ্যে দিয়ে দিয়েছি বাটা গরম মশলা। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে কিন্তু জাল দিব। আর এটা যেহেতু বেশি বড় মুরগি না, সিদ্ধ হতে কম বেশি সময়ও লাগে না। আর আগেও যেহেতু ভাজা ছিল, তো এ পর্যায়ে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো একটু চিনি আর দিয়ে দিচ্ছি ঘি। আর আমি যে পেঁয়াজ উঠিয়ে রেখেছিলাম ভাজা পেঁয়াজ, সেইগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি। এবার অল্প আঁচে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিছু রেখে দিলেই এরপরে তৈরি হয়ে গেল মজাদার রোস্টের রেসিপি। একদম খুবই শর্টকাটে তৈরি করে ফেলেছি কম সময়ে। আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। এখন গরম গরম পোলাওয়ের সাথে রোস্টের পরিবেশনের পালা। তো সেও খুশি, আমারও ঝামেলা কম হয়েছে। তো আজকে এই পর্যন্তই। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে ফেসবুক পেজের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।